এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন তারেক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সংগঠন, যিনি বেশি সবচেয়ে আস্থা করেন এই যুবদলের উপরে, সেই যুবদল আপনারা করছেন। আপনারা, আমি বিশ্বাস করি আপনারা ধন্য। এই আপনারাই এই যুবদলের সর্বশেষ নেতৃত্বে আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। এই হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন চলছে। আপনারা সবচেয়ে অত্যাচারিত হয়েছে। আজকে আপনাদের কিন্তু অত্যাচারের সময় শেষ হয়ে যায়। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে। খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের 5 দিন যেতে পারেনি, তারপর আবার তারা মাথা চারা দিয়ে উঠেছে। আজকে এখানে আমাদের দায়িত্ব কি? আজকে আমাদের দায়িত্ব সবাইকে সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা? আপনাদের ভিতরে সেই সাহস আছে এখন? আপনারা দলকে আরো শক্তিশালী করবেন, দলকে আরো সুসংগঠিত করবেন। আমাদের এই বিএনপিকে বাঁচাতে হবে, আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। আওয়ামী লীগ বলতে দেশে কোনো দলই থাকতে পারে, কারণ তারা গণহত্যা করছে। বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে, হাজার 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 ছাত্রদেরকে হত্যা করেছে। সারা বাংলাদেশে ঢাকার রাজপথ রক্তে লাল করেছে আওয়ামী লীগ। দেশে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ করার সুযোগ। বাংলাদেশের ছাত্র জনতা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। যারা এই স্বাধীন করেছে নতুন করে, তারা এদেশে এই 24 সালের বীর, এই 24 সালের তারা মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদেরকে বাঁচাতে হবে, এই বীরদেরকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে। তাই আওয়ামী লীগকে আবার না মাথা চারা দিয়ে না উঠতে পারে, আপনারা সজাগ থাকবেন। আওয়ামী লীগের সাথে আপনারা কোনো রকম ম্যানেজ করবেন না। এই ক্ষমতা ভোগ করবেন আপনারাই শুধু। দলের লোক নিয়ে করবেন, কোনভাবে আওয়ামী লীগের সাথে নিয়ে করবেন। কোনভাবে আপনারা কেউ যদি ষড়যন্ত্র করে, আমার দলের লোক যদি ষড়যন্ত্র করে, আমাকে জানাবেন। কোন আওয়ামী লীগের কেস দিবেন না। সর্বোপরি আমি একটি কথা বলতে চাই, 15ই আগস্ট যেন পটুয়াখালী জেলার কোথাও আওয়ামী লীগ যেন 15ই আগস্ট কোনোভাবে পালন না করতে পারে। আপনারা সোচ্চার থাকবেন, সবাই সোচ্চার থাকবেন। রাস্তাঘাট আমরা প্রয়োজন বোধে 15ই আগস্ট আমরা একটা বড় মিছিল করব, সকালে বড় মিছিল করবো। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এভাবে আপনাদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিয়ে গেলাম। পরবর্তীতে আপনাদেরকে ধারণা দেবে। আমার একটা জেলা বিএনপির সাথে একটা জরুরি মিটিং আছে, সকল সংগঠন নিয়ে, সংগঠনের প্রেসিডেন্ট আমি সেই মিটিং দিলাম। আপনারা ধারাবাহিকভাবে মিটিং চালিয়ে যাবেন। দীর্ঘদিন পরে আপনারা একটা সুন্দর পরিবেশ রয়েছে, আপনাদের মনে ক্ষোভ, ঝাল, দুঃখ আপনারা প্রকাশ করবেন, লিপিবদ্ধ করবেন। আমি এসে আবার ডাকবো, আমি এসে আবার বক্তব্য রাখবো। আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, রাজপথ ছাড়ি না। আমাদের সনাতন ধর্ম যারা আছে, যারা হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের যারা আছে, সেই অন্যান্য হিন্দু ধর্ম সহ সকল ধর্ম মানে যারা আছে তাদেরকে আপনারা দেখে শুনে রাখবেন, তাদের যেন কোনো ক্ষতি না হয়। তারা আমাদের ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চায়। কোনো হিন্দু ভাইদের বা কোনো অন্য ধর্ম
ধর্মের যেন কোনো ক্ষতি না হয় তোমরা আপনার খেয়াল রাখবে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি